মন চাইছে তাই আমি তোর কল ধরি। মানে আমার সামনে তোমাকে অপমান করতেছে, কিন্তু আমার জেবের সামনে আমার অপমান করতেছে, বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগছে। এই ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগতেছে না। তো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য কেমন আছো তোমরা? টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বেশি কথা না বলে মেন ভিডিওটা শুরু করা যাক। কি রে বন্ধু, তোর গ্রুপে এটা কে? কেন তুই এরকম ভাব নিতে চাস কেন? তুই কি জানিস না সে কে? হ, আমি জানি ওই তোর গার্লফ্রেন্ড। তুই এই মেয়ের প্রতি এমন কি দেখছো যে তুই আমার কল ধরস না? আসলে বন্ধু তুই এতটা চেঞ্জ হিসেবে আমি কখনো ভাবতে পারি না শুধু একটা মেয়ের জন্য। আর আজকে তোকে আমি 20টার উপরে ফোন দিছি, তুই একটা ফোনও ধরস নাই আমার। মন চাইছে তাই আমি তোর কল ধরে নাই। আর তুই আমার তো বিরত করিস না তো ভাই, গ্রুপ থেকে বের হয়ে যা। আমি এখন তোর ভাবিন গেম খেলবো। ও, তোরে এখন আমি ডিস্টার্ব করতে চলে এসেছি? তোর মতো বন্ধু, এত জঘন্য একটা বন্ধু আমি কখনো দেখি নাই। আরে জিহাদ, এই ছেলেটা কে? মানে আমার সামনে তোমাকে অপমান করতেছে, এই ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগতেছে না। আরে রিয়া, সে কেউ না। তুই কিন্তু আমার জেবের সামনে আমার অপমান করতেছ, বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। দেখ, তোর অপমানের আমি গুল্লি মারি, তোর গার্লফ্রেন্ডে পাই তো তুই আমারে বুঝলেই গেলি। তোর মতো বেইমান স্বার্থপর বন্ধু আমি আর কোনো ভাই দেখি নাই। আরে তুই এই মাইয়ের সাথে রিলেশনে গেছিস এখন 1 সপ্তাহ হয় না, আর তুই আমাদের 10 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিবি তুই এই মাইয়ের জন্য? আসলে বন্ধু তুই মায়ের সাথে রিলেশন করছিস আমার কোনো সমস্যা না। তোর আমি প্রতিদিন এতটা ফোন দিই যে তুই আমার একটা কলও ব্যাক করস না, আর প্রতিটা ফোন কাইটা দেস। বন্ধু এখানেই আমার কিন্তু খুব খারাপ লাগলো তোর জন্য। আর বন্ধু আজকে আমার অবাক লাগছে যে তুই আমাদের 10 বছরের সম্পর্ক ভাঙ্গা দিতেছ। আর আপনি মনে হয় কিছু বলছেন আমার বন্ধুকে। আমার বন্ধু কখনো আমার সাথে এরকম ব্যবহার করে নাই, আর কখনো আমার ফোন কাটে নাই। আপনি হয়তো বা কিছু বলছেন যে আমার ফোন ধরতে না। আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, ভাই দেখছেন, সামান্য এই কথা বলার কারণে আমাকে কিক মেরে দিছে। দেখি আবার ওদের গ্রুপে যাই। বাহ বন্ধু বাহ, তোর সামনে তোর গার্লফ্রেন্ড আমাকে কিক মেরেছে, তুই কিছুই বললি না। এইটাই হয়তো সত্যিকারের বন্ধু। সে তো ঠিকই করছে, সে কিক না দিলে আমি তোর কিক দিয়ে দিতাম। এত বিরুদ্ধ করলে তোর কিক দেবো না, কি করবো? ও আচ্ছা, দোষ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিস। আর আমি কখনো তোদের মাঝে আর ঢুকবো না। কিন্তু বন্ধু একটা কথা মনে রাখিস, তুই যদি আমার সাথে একটা সেকেন্ডও চলে থাকোস তাহলে আমার কাছে তোর আসতেই হবে। তোর এই গার্লফ্রেন্ডটা তোর কাছে বেশি দিন থাকবে না বন্ধু, তোর আমার কাছে আসতেই হবে। আবার তোর সামনেই তোর সামান্য একটা গার্লফ্রেন্ড আমাকে কিক মারছে। আগে যদি আমাকে কেউ মারতো, ওকে তুই মেরি ফেলতির আগে। আজকে তোর কি হয়ে গেছে আমি কোনো সময় ভাবতেই পারি নাই। তো ভালো থাকিস, আমি গ্রুপ থেকে বাড়ি যাই, তোদেরকে আমি আর কখনো ডিস্টার্ব করবো না। তো বন্ধু ভালো থাকিস। আর আপু আপনাদের মাঝখানে আমি আর কখনো আসবো না, ভালো থাকেন। এই বেড়া, তোর ইমোশনাল কথা তোর কাছে রাখনি, তুই আবার কিক খা। বন্ধু আমাকে আবার কিক মেরে দিলাম, এখন বুঝতেছি না বন্ধু এরকম কেন করতেছে। এরকম ভাবে চেঞ্জ হয়ে গেছো শুধু একটা মাইয়ের জন্য, এইভাবে চেঞ্জ হয়ে গেছে। আমাদের এত বছরের বেস্ট ফ্রেন্ড ভেঙে দিল সে। আমি বুঝতেই পারতেছি না কেন ও এরকম চেঞ্জ হয়ে গেছে মাইয়া পাইয়া। তো কালকেও আমি ওকে ফোন দিছি, আজকেও 20টার উপরে ফোন দিছি, একটা ফোনও ধরে না, কেটে দেয়। আমার কিচ্ছু বলার নাই গাইজ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।